হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিকের ভূগোল খাতা কীভাবে সাজাবে, কীভাবে ভালো উত্তর লিখবে সেইটা দেখানো হবে এই ক্লাসটা পুরাটা। মাধ্যমিক 2026 পরীক্ষার্থীর পুরো আমি একটা ভূগোল সাজেশনও দিয়েছি। সেই থেকেই টেস্টপারের একটা পেজ, এবিটি টেস্টপারের একটা পেজ নম্বর 674 বার করবে। এখানে আমি এমসিকিউর পরীক্ষা নিই নাই। এই 6 দুগুণে 12, যেটা 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের 4টা প্রশ্ন থাকে, 3 4 12, আর বিভাগ থেকে 5 দুগুণে 10, আর বিভাগের 5.2 থেকে 5 দুগুণে 10, আর ম্যাপ পয়েন্টিংটা মোট 54 নম্বরের পরীক্ষা নিয়েছিল। তো তাদের স্টুডেন্টদের লেখার স্টাইল দেখো, ভালো স্টুডেন্ট যারা, তাদের আমি খাতা দেখাচ্ছি। সিলেক্টেড খাতা আছে, কিছু কিছু ভুল কোথায় কোথায় হয় সেই খাতাও আছে। তো সিলেক্টেড কিছু খাতা দেখাবো, এবং এখানে আমি খাতা সাজানো কী করে করতে হয়, কীভাবে পয়েন্ট দিতে হয়, এবং কিছু কিছু উত্তর এত ভালো আছে তুমি স্ক্রিনশট করতে পারো। উত্তরগুলো পুরোপুরি স্ক্রিনশট করে নেবে। অনেক ভালো স্টুডেন্টের খাতা দেখাবো, মোটামুটি 95-এর উপরে মাধ্যমিকে পাওয়ার চান্স আছে, সেরকম স্টুডেন্টের খাতা দেখাবো। কিছু সিলি মিস্টেক করে এমন ছাত্রছাত্রী দেখাবো, কিছু সময় পায় না ভূগোলের সময়ের খুব ক্রাইসিস হবে। তুমি ভূগোলের যে 36 নম্বর এমসিকিউ তোমাকে 20 মিনিটে করতে হবে, নাহলে তুমি বড় প্রশ্ন দুটো ছেড়ে আসবে, লিখে নেবে আমার কাছে। ভালো স্টুডেন্টদের সব থেকে সময় যাবে ভূগোলে, এত ছবি লিখতে হয়। সেই জন্য তুমি সময়টাকে সেটিং করো ভূগোলে প্রথমে ফার্স্ট। প্রবলেম তো সময়ের হবে ভূগোলে, তুমি মিলাবে। পরীক্ষা দাও, এবিটি পরীক্ষা হবে না, ইন্ডিভিজুয়াল পরীক্ষা দাও, একা বসে গণটুকুনি চলবে না, যেখানে তোমাকেই সব উত্তর করতে হয়। সেই পরীক্ষা দিয়ে দেখো ভূগোল একবার, তোমার কত টাইম যাবে। সেই জন্য 36 নম্বরের যে শর্ট কোয়েশ্চেনটা আছে, এসএকিউ এমসিকিউ যেগুলো আছে, সেগুলো তোমাকে সুপার ফাস্ট স্পিডে করতে হবে। ওই টাইমটা বাঁচাইতে হবে। 15 মিনিট যে আগে খাতা দিয়ে শর্ট কোয়েশ্চেন 36 নম্বর শেষ করে দিতে হবে। ভূগোল পরীক্ষা দিতে 2.5 ঘন্টা 2 ঘন্টা 45 মিনিট লাগবে মিনিমাম, এই 54 নম্বরটা দিতে। আমি দেখেছি, এত ছবি লিখতে হয় ভালো পরীক্ষা দিতে গেলে। সেই জন্য ভূগোল পরীক্ষার তুমি সচেতন থাকবে। এমসিকিউ হেলে দিলে করবে না, হয়েছে সবাই করছে আমিও করছি। এমসিকিউ যদি তুমি টাইম খাইছো তাহলে গেছো। 2টা এমসিকিউ পরে করবে, দরকার হলে পাতা ফাঁকা দিয়ে চলে যাবে, পরীক্ষা শেষে এমসিকিউগুলো করা যাবে। পাচ্ছ না তো ওইটার জন্য বসে থাকো না 5 মিনিট কারো আশায়। এবার আমি বলছি 54 নম্বরের উত্তর খাতা দেখাও, পেজ নাম্বার 674 খুলো। আমি টেস্ট পার্টটি সরাবো, এই প্রশ্নগুলি পড়িছে, আমি প্রশ্নগুলি বলে যাবো, প্রশ্নগুলো তার লেখা নাই। টেস্ট পার্টটি খুলো, 674 পেজ, পরপর প্রশ্নগুলির মেল পাবে এবং উত্তরগুলি কীভাবে লিখতে হবে দেখতে পারবে। ওকে, দেখো প্রথম প্রশ্ন লিখেছিল অশ্বক্ষাংশ পড়েছিল 3 আগে, এটা 2 নম্বরের জন্য। দেখো অশ্বক্ষাংশ 37 ডিগ্রি উত্তর অক্ষাংশ বলে না, 45 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলে। ভালো স্টুডেন্ট খাতা, কিন্তু তারপর সব ঠিক আছে। এই উত্তরটা প্রথমেই যদি তুমি 37 ডিগ্রি উত্তর অক্ষাংশকে অশ্বক্ষাংশ বলে, এটা ভুল। তারপরে তুমি লেখো যে একবার ইউরোপ মহাদেশ থেকে, এই যে ইউরোপ মহাদেশ থেকে একটা পালতোলা জাহাজে আমেরিকাতে যেতে ছিল কি একটা নৌকা ঘোড়া নিয়ে অশ্বক্ষাংশ, তখন বাণিজ্য বাবু চলতো ওইখানে হাওয়াতেই, মানে পালতোলা জাহাজ যেত, তখন কোনো মোটর ছিল না জাহাজগুলায়, হাওয়াতেই চলে যেত। পাল ঠেলে দিত, হাওয়ায় ঠেলে নিয়ে যেত নৌকাটাকে। কিন্তু রাস্তায় হাওয়া বন্ধ হয়ে গেছিলো। এখানে খুব শান্ত বলয় বটে এইটা। 45 ডিগ্রি উত্তর অক্ষাংশে মাঝে মাঝে অশ্বক্ষাংশ দেখা যায়। তখন থেকে এই জায়গাটাতে ঘোড়াগুলোকে ফেলে দিয়েছিল, যে ঘোড়াগুলোকে যেতেছিল পুণ্যের কারণে ইংল্যান্ড থেকে আমেরিকা, খাবারের অভাবে নৌকাটা দাঁড়াই গেছিলো, জাহাজটা দাঁড়াই গেছিলো। মানুষে খাবে কি, তখন ঘোড়ার খাবার মানুষে খেয়েছে এবং ঘোড়াগুলোকে ফেলে দিয়েছে। এই দুঃখজনক শোকবহুল যে ঘটনাটার পর থেকে এই জায়গাটাকে অশ্বক্ষাংশ নামে চিহ্নিত করেছে, যাতে করে আর পরবর্তীকালে যে নাবিকগুলো যাবে এইখান থেকে ওই দিকে, তারা সচেতন থাকবে, এক্সট্রা খাবার নিয়ে যাবে। এই এলাকাতে যেতে গেলে কোনো সময় হাওয়া বন্ধ যাবে, কোনো ঠিক নেই। ওই জন্যই ভৌগোলিক যারা ভূগোলবিদ, তারা এটা নামকরণ করেছে নাবিকরা, যাতে পরবর্তীকালে মানুষরা সচেতন থাকে। নামকরণটা কোনো উৎসব নয়, নামকরণ করে লাভ হয়েছে, সচেতন থাকছে যে আমি একটা রেড জোনের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময় পালতোলা জাহাজের ভরসায় যাওয়া যাবে না, স্টিম চাই। এখন তো মোটর হয়েছে, সে যুগে ছিল না, যখন পালতোলা জাহাজে একমাত্র সম্বল ছিল। ঠিক আছে, এই উত্তরটা পুরোপুরি 0 পেয়েছি, কারণ অক্ষাংশ নাম্বারটাই ভুল দিয়েছে। এবার 3.2তে দেখো, 3.2তে প্রশ্ন ছিল হিমোপচির কাকে বলে। দেখো হিমোপচির কাকে বলে, এইখানটা ও গ্রিনল্যান্ডটা আর আমেরিকাটা লেখে নাই, মানে ম্যাপে ছবি দিয়েছে কিন্তু লিখতে তো হবে। এটা তো আমি সিঙ্গাড়া ভাবতে পারি, আমি তো এটা এই ছবির কিবোর্ড আমি কী করে বুঝবো। আমেরিকা লিখতে হবে, উত্তর আমেরিকায় নর্থে আর গ্রিনল্যান্ড। তারপরে তুমি উদাহরণে যে ছবিটা দিয়েছে সেইটা লেখাটা ঠিক ছিল, আমি তাও দেড়ে দিয়েছি ছবিটাকে, যেহেতু নর্থ আমেরিকা এবং গ্রিনল্যান্ড দেখাই নেই। ঠিক আছে, নেক্সট 3.3-এর প্রশ্ন দেখো, ইউট্রোফিকেশন বলতে কি বুঝে। এখানে বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আর সিওডি, বাকি তুমি স্ক্রিনশট করে লেখা সব ঠিক আছে, কিন্তু বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের তথ্য আর সিওডির তথ্যটা দিতে ভুলে গেছে, জানে কিন্তু দিতে ভুলে গেছে, তখন আমি 1 দিয়েছি ওকে। এটা আরও 1.5 নম্বর দেওয়া যাবে। ঠিক আছে, যে লিখেছে ওই দুটো শুধু দিবে, তবে তুমি আরও 1.5 নম্বর দিতে পারবে। তাহলে টোটালও 47.5 পেয়েছিল, 48 পেয়েছি 54। এখন আমি হাফ বাড়াইলাম, খাতাটা রিভিশনও দিচ্ছি যদি কোনো ভুল দেখা হয়েছে। 3.4-এর প্রশ্ন ছিল
ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো, অথবা প্রশ্নটা অ্যাটেম্প করেছে। তো ধারণযোগ্য উন্নয়ন ও যেটা লিখেছে সমস্ত চাহিদা একটু দেখে নেবে সবাই। আমি ক্যামেরা ঘুরছে আমার, তাড়াতাড়ি লেখাটা দেখবে, লেখাটা দুর্দান্ত আছে। বিজ্ঞানী ভোভেলস ফর এই তথ্যটা ইংরেজি কিছু ওয়ার্ড এগুলোকে ব্যবহার করেছে ও কিছু তথ্য, এক্সট্রা তথ্য। বসুন্ধরা শীর্ষ বৈঠক 1992 রিও ডি জেনেরোতে হয়েছিল, এটা ব্রাজিলের শহর রিও ডি জেনেরো, সেইখানে ওই তথ্যটাও দিয়েছে। এজেন্ডা 21 এই সব তথ্য গৃহীত হয়েছিল। এত সুন্দর তথ্য, মানে একদম 1 নম্বর উত্তর। আরে ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট যারা হবে তারা এই উত্তর লিখবে 2-2, ঠিক আছে। এবারে 3.4 প্রশ্ন দেখো। 3.5 যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা ছিল বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো। ওই ইন্ডেক্স নাম্বার দিয়ে লিখেছে, উদাহরণ দিয়েছে বিশুদ্ধ কাঁচামালের 2-4টা, একদম 2-2, কোনো কাটি নেই আমি। এটা তোমরা স্ক্রিনশট অবশ্যই করবে, উত্তরটা পাবে না এই মুহূর্তে। যারা উত্তর খুঁজে বলছে, এটা শুধু মানে বই থেকে তোলা নাই, বিভিন্ন বই থেকে সংগ্রহ করে সারা বছর খাটিয়েছে ছেলেটা, তবে এই উত্তরটা লিখতে পেরেছে। 3.5 দেখো, 3.5 প্রশ্ন ছিল মৌসুমী বিস্ফোরণ বলতে কি, না ওইটাও করে নাই, ও করেছে রিমোট সেন্সিং বলতে কি বুঝো। রিমোট সেন্সিংয়ের উত্তরে এত সুন্দর তথ্য, এটাও আমি 2-2 দিয়েছি। আমি শুধু অক্ষাংশ যেমন কাটিয়েছি, বাকি তুমি সবগুলোতে 2-2 পেয়েছি, ফলে ও 12-র মধ্যে 8.5 পেয়েছে। এটা 9 হবে, আমি হাফ বাড়াইলাম আবার, মানে 3 গেছে ও 3 গেছে, অক্ষাংশ পুরা 2 গেছে, আর এখানে হাফ গেছে, আর এইটাতে হাফ গেছে, যেহেতু বিওডি সিওডি এখানে বাস। তো 9 নম্বর 12-র মধ্যে কিন্তু 12-তে 12 তুলতে হবে মাধ্যমিকে। এখানে 1 নম্বর কাটার কোনো যেমন চান্স না দেওয়া, শোনো এবারে ও 4-4টা এখান থেকে শুরু করছে। দেখো 4-এর বিভাগটা চেঞ্জ হয়ে গেল, বিভাগ ঘ তো চলে এলো। তুমি এইটুকু পাতা এবারে ছাড়ি দিবে মাধ্যমিকের সময়, একটা নতুন এখানে ডবল লাইন দাগ দিবে। এখন তো 3-এর প্রশ্নগুলো পরপর করাই ভালো। তুমি বলবে এটা মনে পড়ছে, আরে মনে পড়ছে না, মাধ্যমিক দিবে তুমি, মনে আরও কি পড়বে নাই, উত্তর সব পারবে ভূগোলের, পরপর উত্তর করবে। এলো পথাড়ি করো না। সাতদের খাতা দেখতে সুবিধা যেটা হয় সেটাই স্ট্যান্ডার্ড খাতা। খাতা সাজানো আর কিছু নয়, এটা কোণে নয় যে খুব সাজাইতে হবে। খাতা সাজানো বলতে বুঝাইছে একটা টিচার যে খাতা দেখবে তার যেমন খাতাটা দেখতে অনেক সুবিধা হয়, পয়েন্টে আন্ডারলাইন থাকবে, পয়েন্টে আন্ডারলাইন অন্য কালিতে দেবে, এই যে পয়েন্টের আন্ডারলাইনগুলো। আর এই 4-এর 4, 3-এর প্রশ্ন শেষ হয়ে গেল। 3-এর কটা প্রশ্ন ছিল, 6টা শেষ হয়ে গেছে যখন। বিভাগ গ শেষ, এবারে বিভাগ ঘ তুমি লিখবে এবং এই পাতাটি উল্টাবে, এই পাতাটি হাওয়া চলবে। তুমি ফর্ম ফিল আপের সময় টাকা দিয়েছো, তোমার খাতা, এই খাতাটা সরকারের নয়, এই পাতাটি বাঁচাবার চেষ্টা করবে না, ঠিক আছে। তুমি আর কত পাতা বাঁচাই কি এই পাতাটি ছাড়বে, এটাই সৌন্দর্য একদম। এইখানে বিভাগ ঘ লিখে 4-4 সব উত্তর এক পরপর লিখবে, একবারই লিখে নেবে। তুমি যদি ভাবো যে আমি পরে লিখবে এই উত্তরটা, পরে আরো ভালো হবে, আর হবে না, ওই তখনই যা আবার হয়েছে। তুমি ডিসিশন নিলে এই উত্তরটার পরে ভালো হবে না। 1 বছর ধরে তুমি 5বার পরীক্ষা দিয়েছো, টেস্ট মেস্ট, এখনও যদি তোমার আরও পরে ভালো হবে, তাহলে আর ভূগোল পরীক্ষা 1 ঘন্টা পর আর কি ভালো হবে। তুমি প্রথম 1 ঘন্টায় যদি এটা লিখতে শুরু করেছো, ওই 1 ঘন্টাতেই হবে। তুমি ভাববে যে আরও 1 ঘন্টা পর আমি আরও শিখে যাবো নাকি পরীক্ষা দিতে, আর শিখবে না। সেই জন্য এরা ছাত্রছাত্রী একটা সাইকোলজির কাজ করে। সেই জন্য 4-এর উত্তর তুমি পরপর লেখো, 4 দাগের যে প্রশ্নগুলো আছে, এবং এইখানটা ছেড়ে দাও, ডবল দাগ দিয়ে দাও, বিভাগ ঘ লেখো। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, 4-এর যখন একটা প্রশ্ন হচ্ছে তখন সিঙ্গেল দাগ দিয়ে যাবে, কিন্তু যেই 4 শেষ হয়ে যাবে, 5-এ ঢুকবো, তখন আবার একটা ডবল দাগ দিয়ে দেবো। হ্যাঁ, এইখানে যদি আমার ছাড়িয়ে যাচ্ছে তখন আমি একটা ডবল দাগ দিয়ে এখানে লিখতে শুরু করবো, কিন্তু এইটুকু যদি বেঁচে আছে তখন এই পাতাটা কেন লিখতে যাবো? এই পাতাটা তো ধরো 3-এর দাগের প্রশ্নটা এইখানে শেষ হয়ে গেছে, এই পাতার এইখানে, মানে যে পাতাতে আমি পাতা উল্টানো, এইটাকে বলে না পাতা উল্টানো, বলে এইটাকে, বুঝতে পারছো? এইটার থেকে এই পাতাটা জায়গাটা উল্টানো হচ্ছে না, একই পাতা হচ্ছে এটা। এইখানে যদি শেষ হয় তুমি এইখান থেকে শুরু করতে পারো, কিন্তু এই পাতা উল্টানোটা খুব ইম্পর্টেন্ট লাগে। মানে এইটুকু যদি আর এই পাতার এইটুকু পড়ে আছে, তখন তুমি পাতাটা উল্টাই 4-এর দাগ শুরু করবে, এটা শিখবে জিনিসটা। দেখো এখন ও লিখেছিল 4-এর দাগের, আমি প্রশ্নটাও বলছি। এই প্রশ্নটা ছিল যেন 4-এর 1-এর প্রশ্নটা, কিভাবে মরুকরণ প্রতিরোধ করা যায়। শোনো, ও লিখেছে খুব সুন্দর, এখানে একটা সাহারা মরুভূমির ছবিও দিয়েছে আফ্রিকা মহাদেশের উপর, তথ্য দেখবে খুব সুন্দর। আফ্রিকা মহাদেশ লিখবে, আফ্রিকা মহাদেশ কিন্তু লিখবে, তোমার যেটা আফ্রিকা কল্পনা করছো সেটা তো মানুষ বুঝবে না, ওর ইংলিশে লিখেছে আফ্রিকা, ঠিক আছে। তো মরুকরণ বলে বৃক্ষরোপণ, ঠিক আছে। বৃক্ষরোপণের ইংলিশ কোটেশন পাইলে দিবে যেখানে সেখান থেকে, খুব স্টুডেন্ট ভালো। অরণ্যচ্ছেদন, ঠিক আছে। সরকারি উদ্যোগ কিছু করতে হবে, জেএমএফ ফেএমএফ, ঠিক আছে। যে বাড়ির প্রসার রোধ করতে হবে, যেমন যোধপুরে আমাদের করেছে একটা, রাজস্থানের যোধপুরে একটা, হ্যাঁ, গ্রেট গ্রিন ওয়াল করেছে যাতে মরুপথ রোধ হয়, এটা খুব সুন্দর তথ্যটা দিয়েছে। অন্যান্য যে যথেচ্ছ, দেখো পশুচারণ বন্ধ করা যাবে না। প্রথমত পশুচারণ কোথায়, তুমি ডাইনিং টেবিলে পশুকে খাওয়াবে কি? যারা এই পশু, হ্যাঁ, কিন্তু বইয়ে লেখা থাকে আবার পশুচারণ বন্ধ করতে হবে। ঘরে যদি গরু থাকে, কারো ছাগল থাকে, তাহলে বুঝবে তুমি পশুচারণ আবার বন্ধ করবে কোথায়, পশুগুলোকে ডাইনিং টেবিলে খাওয়াবে। পশুচারণ তো মাঠেই করবে গিয়ে, এইটার জন্য যদি মরুভূমি হাঁস বাড়তি পাইতে পাবে, এইটা কোনো পয়েন্ট নয়।
তুমি অন্যান্য পয়েন্ট লিখতে পারো যে এই ধারে ধারে কোনো বড় রোড করা যাবে কি নেই, খনিজ সম্পদ আরও যদি পাওয়া যায়, খনিজ সম্পদ সঠিকভাবে খনন করতে হবে, কোনো পরিবহন ব্যবস্থা এইখানটা এলাকাটাতে সাবধানে করতে হবে, নাহলে মরু সম্প্রসারণ হয়ে যাবে। শিল্প কলকারখানা বেশি বড় করা যাবে না এখানে, অন্যদিকে কাঁচামাল নিয়ে যেয়ে করতে হবে, তার নাহলে এখানে আবার জলের ক্রাইসিস হবে, জায়গার শিল্প কলকারখানা ধোঁয়া উড়ে, ফলে জায়গাটা আরও রুক্ষ হবে, মরুভূমি সম্প্রসারণ হবে। এইগুলো তুমি একটু লিখবে। পশুচারণটা লিখবে, বইয়ে লেখা থাকে, যারা কলকাতার টিচারে বই লেখে তো কলকাতার টিচারদের ঘরে পশু নাই, ঠিক আছে? পশু থাকলে একবার বুঝতে, পশুচারণ বন্ধ করে, পশুচারণের বিকল্প বলো তো তুমি আমাকে। একটা মাঠে পশু চিরবে নাই তো কোথায় পশু চিরবে? জাতীয় উদ্যান পশুচারণ কোথায় হবে? কি কথা? ভূমিক্ষয়ের নিবারণের একটা কারণ লেখা থাকে, আমি দেখেছি অনেক বই, পশুচারণ বন্ধ করতে হবে। পশুচারণ যদি মাঠে ঘাটে না করিবে, রান্নাঘরের তুমি ডাইনিং টেবিলে খাওয়াবে নাকি পশুকে? সব খড় খাওয়াবে, ঘাস খাওয়াবে? আরে এই পয়েন্টটা ফালতু লেখে, আরে এসি রুমে বসে লিখছে সব, ন্যাচারাল পরিবেশ দেখে না এরা, বই লেখে, বইয়ে লেখাও থাকে, টিচারও এটা পছন্দ করে, ভাবে নাই চলছে চলুক, সংস্কার নাই কোনো কিছু। ঠিক আছে, এই উত্তরটাতে আমি আরও অত্যধিক যেহেতু আমি তথ্য দিতে পারতাম, সেগুলো শুধু উপদেশ দিলাম, নাম্বার কমাই নেই, 3 দিয়েছি। ও লিখেছে হেভি, ওই জন্য 3 কিন্তু উপদেশ দিলাম, এগুলো লিখবে। 4-এর 2-এর দাগের প্রশ্ন, বর্জ্য পদার্থ সংক্রান্ত যে প্রশ্নটা ছিল, বর্জ্য পদার্থ কী যেন ছিল, বর্জ্য পদার্থ শিক্ষার্থীদের ভূমিকা, ও দুর্দান্ত লিখেছে। তো সবাই এটা স্ক্রিনশট করবে। এই উত্তরের আমি কোনো দাগ দিই না, এই উত্তরটা সলিড। নির্মল বাংলা অভিযান, স্বচ্ছ ভারত অভিযান, গঙ্গা অ্যাকশন প্ল্যান, এই মারাত্মক মার্ভেলাস 3 নম্বর, মার্ভেলাস প্লাস 3+ উত্তরটা। এই 1986 সালের এই সালগুলোও দেওয়া যাবে, স্বচ্ছ ভারত অভিযানেরও সাল আছে, নির্মল বাংলা অভিযানেরও সাল আছে, পাটিপুটি করে না, বাংলারও দিয়ে আছে, ভারতেরও দিয়ে আছে, সব দিয়ে আছে, সবাই খুশ। ঠিক আছে, নিরপেক্ষ, একদম জোট নিরপেক্ষ, আমি কোনো পার্টিতে নাই। বাংলারও একটা অভিযান দিয়ে দিয়েছি, একটা মোদিরও দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। যে টিচার খাতা দেখবে কোনো টেনশন নেই, সব ধরনের ভ্যারাইটি পাবে, মশলা সব দিয়ে আছে। 3+ উত্তরটা স্ক্রিনশট করো, পাবে না তুমি, পয়সা দিয়ে কিনতে পাবে না এইসব উত্তর। ছেলে খেটিছে, সলিড খেটিছে গোটা বছরটা। আরে ফার্স্ট বইয়ের খাতা দেখছি আমি কোনো একটা স্কুলে। ঠিক আছে, এবারে দেখো 4.3 প্রশ্ন, কী যেন প্রশ্ন, ভৌমজলের অতিরিক্ত ব্যবহার কুফল বলে কী কী? ভারতের অর্থনৈতিক উন্নতিতে অর্থনৈতিক উন্নতিতে পরিবহনের গুরুত্ব। শোনো, এখানে শিল্পের, দেখো অর্থনীতি বলতে কি বুঝি? শিল্প, কৃষি আর ব্যবসা। কিন্তু কৃষির মধ্যে আরও শোনো, ও যেটা লিখেছে, ঠিক আছে, এটা আমি 2 দিয়েছি ওকে, 1 নম্বর কেটেছি। শিল্পের উন্নত খাটাই নিয়েছি লিখে, তথ্য স্ক্রিনশট করবে সবাই। আমি উত্তর পড়ছি না, নিজেরা উত্তর পড়ে উত্তরটা কালেকশন করবে। উত্তরটা মানে বইও পাবে না, পাতি নোটে তো পাবেই না, ওইটা বইটা থেকে তোমাকে টুকানো হয়, বইটার থেকেই টুকায়। পাতি যে ভূগোল টিচাররা নোট লেখায়, সেটা বই দেখে টুকায়। এখান থেকে বই দেখে টুকানো নয়, ও নিজে তৈরি করেছে এইসব জিনিস, বিভিন্ন গুগল থেকে কালেকশন নিয়েছে, ইন্টারনেট থেকে অনেক কিছু তথ্য সার্চ করেছে, শুধুমাত্র বইয়ের তথ্যই নাই। মানে বই থেকে তো একদম ফলো করে নাই, কিছু পয়েন্ট মানে বই থেকে শুধু লিখে আনা আছে। জ্ঞানপীঠ ছিল। শোনো, এখানে আমি যেটা বলছিলাম, মাছ চাষটাও তো চাষের মধ্যে পড়েছে, তো সেইখানের পরিবহনটা শুধুমাত্র স্থল পরিবহনটা ভাববে না, পরিবহন, রেল পরিবহন, এমনকি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিমান পরিবহনেরও কাজে দেবে। বিভিন্ন ক্ষেত্রে ওষুধ আমদানি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিদেশ থেকে ওষুধ আনতে হয়, ড্রাগ আনতে হয়, বিভিন্ন ধরনের মোটর আনতে হয়, সেখানে তুমি বিমান পরিষেবাটাও একটু দিবে। পরিবহন বলতে তো স্থল পরিবহন বুঝাচ্ছে না, তুমি ও যেটা টার্গেট করে লিখেছে সেটা স্থল পরিবহন, আমি দেখেছি। এখানে মাছ চাষটাও তো চাষ, যেমন কৃষিক্ষেত্রে ভূমিকা, রেশম চাষটাও তো চাষ, পোলট্রি চাষটাও তো চাষ। তো সেগুলোর জন্য তোমাকে, যেমন বনে বিভিন্ন জিনিস কৃষিকাজ, বন থেকে আমরা বনজ সম্পদ সংগ্রহ করি, এটাও তো ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক উন্নতি, এটাও তো। তাহলে সেক্ষেত্রে বনে তুমি তো জিটি রোড করতে পারো না, কাঁচা রাস্তাটাও খুব ইম্পর্টেন্ট। বনের মধ্যে টার্গেটিং নিয়ে হাঁটি চলার যে ভালো রাস্তা, যেখানে সাপ তোপের ভয় নেই, নির্বিঘ্নে যারা কাঠুরিয়া কাঠ সংগ্রহ করে, যারা মধু সংগ্রহ করে বনে, তাদেরও তো অর্থনীতি দরকার। কাঠ সংগ্রহ করে, মধু সংগ্রহ করে, পাতা সংগ্রহ করে, ভেষজ উদ্ভিদ সংগ্রহ করে, সেটাও তো অর্থনীতি। তো সেগুলোর মধ্যে বনজ পথ, প্রথমত মূল সড়ক পথ থেকে যে একটা ছোট কাঁচা রাস্তা চলে যাবে, তারপর আর বনে সরু সরু রাস্তা যাবে, সেটাও পরিবহন এখানে উল্লেখ করতে হবে। মাছ চাষ উল্লেখ করতে হবে, যে জলজ পরিবহন ভালো চায় মাছ ধরার জন্য, ট্রলার, ভালো মাছ ধরা, শিপিং জাহাজ, শিপিং বোট, এগুলো তৈরি করতে হবে। ফিশিং বোট, এইসব সংগ্রহ করতে হবে। যারা মাছ সমুদ্রে যায়, নদীতে যায়, বড় ভালো মাছ নিয়ে আসে, এটাও তো কৃষিক্ষেত্রে অর্থনীতির ভূমিকা দিচ্ছে। মাছ চাষটা তো চাষের মধ্যে পড়ছে না। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিমান পরিবহনের, জাহাজ পরিবহন তো তোমাকে লিখতেই হবে। শুধুমাত্র সড়ক পরিবহন ভাবেই সব কিছু লেখা যাবে না, এই উত্তরটা পুরোপুরি সড়ক পরিবহনকে ফোকাস করে লেখা আছে। ফলে এই উত্তরটা আমি 1.5 দিচ্ছি ওকে 3-এর মধ্যে, কারণ সড়ক পরিবহন তো শুধু পরিবহন নয়, পরিবহনে অর্থনীতিতে ভূমিকা, ফলে তোমাকে সব পরিবহনেই অর্থনীতির ভূমিকা লিখতে হবে। আরও 1/2 নম্বর গেল,
ফলে ও 47.5টা ঠিকই ছিল, 54 তো 47.5, 54 তো 47.5, আর 36 তো 36 তুলবে, তাহলে 47 আর 36 বুঝতে পারছি, আর ওর এলে 10-এ 10, ফার্স্ট বই বটে, তাহলে 95-এর উপর নাম্বারটা প্রায় যাচ্ছে। একটু খাটবে তুমি 90 তুলবে, 1 নম্বরও কাটার সুযোগ নেই। ঠিক আছে, এবার ভূসমলয় উপগ্রহ এবং সূর্য বলয় উপগ্রহ, এখানে একটা ভালো খাতা ছিল, ছবি দিয়েছি, এমন একটা খাতা দেখাচ্ছি, যে খাতাটা ছবি দেওয়া ছিল, সে তুমি ছবিটা দিতে পারো এখানে। এই যেমন লিখেছি সেটা ঠিক আছে, একে আমি 3-এ 3 দিয়েছি, আর একটা উপদেশ দিচ্ছি, এরকম একটা পারলে ছবি দিয়ে দিবে। এই যে দেখো ভূসমলয় আর এই যে সূর্য সমলয় উপগ্রহে একটা ছবি দেওয়া যায়, পার্থক্যের মধ্যেই এই পার্থক্যটাতে ছবি দিয়েছি, ফলে উত্তরটা একটু স্ট্যান্ডার্ড হয়েছে, তথ্য ওর মতনই দিয়েছে, এইটা ভালো উত্তর হয়েছে। এটা অন্য স্টুডেন্টের খাতা, কিন্তু এই উত্তরটা ওর থেকে ভালো। ও কিন্তু আমি চাইবো যে ও এই ছবিটা কালেকশন করে নেবে, ঠিক আছে, এই খাতার স্ট্যান্ডার্ডের দিকে। অবশ্যই যাদের এই নোটটাই নাই তারা এই নোটটা অবশ্যই স্ক্রিনশট করবে। মূল্যবান নোট, মারা বই থেকে টুকানো নোট লয়, নিজের হাতে বানানো, তথ্যভিত্তিক ছাত্ররা নিজে বানায়। আর একটা কথা, এই যে 5-এর 1 তুমি এখানে শুরু করে দিলে, পাতাটা শেষ হতে ছিল, ওইখানে শুরু করবে মাধ্যমিক। এই যে দেখো, এই যে 5-এর 1টা এখানে শুরু, এইটুকু জায়গাতে আর 5-এর 1 শুরু করে কি লাভ আমার? ফর্ম ফিল আপের সময় যে টাকাটা দিয়েছো, ওইটা তুমি খাতাটা, তোমার খাতাটা মাধ্যমিকে তুমি যতগুলো খাতা পাবে সেটা তোমার কিনা খাতা। ফর্ম ফিল আপের টাকাটা ওইটার জন্য ইউজ হয়, সেই জন্য এই খাতাটা কার্পণ্য বোধ করবে না। এইটুকু পাতা ছাড়িয়ে 5-এর 1টা তুমি এইখান থেকে শুরু করবে, আর 5-এর 1 ডবল দাগ হবে। 5-এর 1 তো নতুন বিভাগ, 5-এর বিভাগটাও লিখতে হবে। বিভাগ কত? ও, এখানে তুমি বিভাগ লিখছো না, এটা ভুল হচ্ছে, ঠিক আছে। বিভাগ এইদিকে চড়চুড়া বিভাগ, সেখানে আন্ডারলাইন করবো। এবার 5-এর 1 থেকে পরপর কোশ্চেন লিখবো। আর তুমি যদি ভাবো 5-এর 1টা আমি পরে আরো ভালো জানি যাবো 1/2 ঘন্টা পরেই, পরীক্ষা তো 3 ঘন্টার, এখন লিখছো না, পরে লিখবো। আর পর কি 3 ঘন্টার, আবার পর কি হে 3 ঘন্টায় তুমি কোশ্চেনটা করবে? এইটা বোকার এইসব ডিসিশন নেই, সব কিছু উত্তর পরপর লেখো। টিচারের খাতা দেখতে সুবিধা হয়, এটাই প্রথম খাতা সাজানো, যে আমি উত্তরগুলো পরপর করছি। এটা 5-এর 1 নেই, এখানে আবার 3-এর 2 আছে। কিছু কোন সময় বিরায় কোনো ঠিক নাই, তো যখন যেটা বিরায় তখন সেটা লেখে, তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, ঠিক আছে। এক্ষেত্রে ব্রেন থেকে বিরাই যাবে, তাদের ক্ষেত্রে তুমি পরপর লিখবে। অন্য কোনো সোর্স থেকে যদি কোনো উত্তর বাইর হচ্ছে, তাহলে ব্রেন থেকে যদি উত্তর বাইর হচ্ছে, তাহলে তোমার পরপর লেখাই তো দরকার। এটাই খাতা, ফার্স্ট খাতা সাজানো হচ্ছে পরপর উত্তর লেখো। পরপর উত্তর লেখা একটা ট্যালেন্ট, পরপর উত্তর লিখতে হবে। 5-এর 1, তারপর যদি 5-এর 2 অথবা 5-এর 2 তারপরে করবো। কিছু প্রশ্ন ছাড়ার থাকে সেটা ছাড়াও, কিন্তু যেটা তুমি করবে সেটা পরপর থাকে যাবো। তুমি যদি এখন পাচ্ছ না, আর 1/2 ঘন্টা পরে কি করে পারবে? কি করে তুমি মনে ডিসিশন নিচ্ছ? 3 ঘন্টা তো পরীক্ষা, তুমি সংসার করবে নাকি 3 ঘন্টায়? ইয়ার পরে লিখবো, আরো বড় হোক সবাই। আরে 3 ঘন্টার সময় তুমি আর পর কি লিখতে শুরু করো ধারার ধার। দেখো এখানে নদীর গতিপথের এইখানে লিখবে না, এখান থেকে শুরু করবে। 5-এর দাগের একটা পার্সেন্টেজ ডবল দাগ পড়বে এইখানে। 4-এর প্রশ্ন উত্তর আমি নাম্বার দিয়েছি, এখানেও একটাতেই নাম্বার কমেছিল 1.5, বাকি 3-এ 3 পেয়েছে সবগুলোই। তো 5-এর দাগের আদর্শ নদীর গতিপথের ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ, এখানে কিন্তু 3টা উল্লেখ করা নাই, ফলে সব ভূমিরূপই তুমি ছবি দিয়েছে এবং তথ্য দিয়েছে, উদাহরণ দিয়েছে। উদাহরণ আলাদা কালিতে আছে, দেখতে পাচ্ছ, সাজানো আছে পুরো খাতা। ছবি সলিড ছবি, প্র্যাকটিসার। বাকিগুলো মগ্নচূড়া কিছু উল্লেখ করে দিয়েছে শেষে, অত তো লেখা সম্ভব নয়। নদীর ক্ষয়কার্যের প্রচুর ভূমিরূপ, সেখানে কিছু উল্লেখ করে দিয়েছে, র্যাপিড লিখে, হ্যাঁ, লিভিং স্টোন, ওয়াটারফল এইসব তৈরি করেছে। 5-এ 5 আমি উত্তর দিয়েছি, দুর্দান্ত উত্তর, স্ক্রিনশট করবে। এটা পড়েছিল নদীর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপগুলি আলোচনা করো, সব ভূমিরূপ দিয়ে দিয়েছিল একসাথে, ঠিক আছে, ওকে। এবার 5-এর 1.4-এর যে প্রশ্নটা ছিল, বায়ুচাপের তারতম্যের কারণ। শোনো, এখানে তোমাকে বায়ুচাপ বলায় ছবিটা দিবে শুরুতেই, সাইডটাতে 7টা বায়ুচাপ বলে, তারপর তুমি তারতম্য লেখো, উষ্ণতার কারণ পয়েন্ট দাও, উষ্ণতা, জলীয়বাষ্প লেখা ঠিক আছে, পৃথিবীর আবর্তন গতি, 2 বৃত্ত উপদেশ, জল সম্পদের বন্টন, সবই লিখেছি, ঠিক আছে। এই উত্তরটা যেহেতু ছবিটা ছিল না, আমি 3 দিয়েছি, এখানে আমি 2 নম্বর মাইনাস দিয়েছি। ওকে, ছবিটা অবশ্যই দিবে বায়ুচাপ বলে, ঠিক আছে। সীমা পরিবর্তন, তারপরে তুমি নিয়ত বায়ুপ্রবাহ লিখবে, উত্তরটা সাজাবে, উত্তরটা খাইবে, ভালো নয় আমাকে জিজ্ঞেস করবে, আমি আরও ভালো উত্তরটা দিয়ে দিব স্ট্যান্ডার্ড। এখনই বলছি বায়ুচাপ বলে 7টা ছবিটা অবশ্যই দিবে শুরুতে, তারপরে তুমি পয়েন্ট দিয়ে উত্তর করো। বেশি পয়েন্ট বাড়াও, পয়েন্ট ডিসকাস কম করো, সব পয়েন্টই দিবে, যত পয়েন্ট আছে পয়েন্ট ছাড়বে না। মানে বই বা বইয়ে যত পয়েন্ট আছে সব পয়েন্ট দিবে, কিন্তু এত ডিসকাস করার দরকার নেই, আরো ছোট ছোট করে লেখো, পয়েন্ট বাড়াও, কাজে দিবে এইটা। 7টা পয়েন্ট লেখার থেকে 12টা পয়েন্ট লেখো, কিন্তু ছোট ছোট লেখো, 7টা পয়েন্টকে ছোট করে দাও, ওকে। 5.22 প্রশ্ন, প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য, পশ্চিম উপকূল পূর্ব উপকূল। দেখো প্রাকৃতিক উচ্চতা বিষয় করেছে, প্রস্থ, সাগর, হ্রদ, ভগ্নতা, তথ্য সলিড, তথ্য দেওয়া আছে, এমন শুধু পয়েন্ট দিয়ে ভাষা মারা নাই, সব তথ্য দেওয়া আছে। পোতাশ্রয় তথ্য দেওয়া আছে, স্বাভাবিক বন্দর তথ্য দেওয়া আছে, মারমাগাঁও, কোচি, বিশাখাপত্তনম ইয়াদের স্বাভাবিক বন্দর, পাতিত নদী দেওয়া আছে, বিভাগ বদ্বীপ দেওয়া আছে, যে এই উপকূলে কোনো বদ্বীপ নেই, পশ্চিমগুলো বদ্বীপ আছে। তারপর
ম্যাপে ছবি দেখানো আছে, এটা পশ্চিম উপকূল, এদিকে পূর্ব উপকূল, বালিয়াড়ি দিয়ে আছে, বৃষ্টিপাত দিয়ে আছে, প্রাকৃতিকের সব কিছু দিয়ে আছে, 5+ উত্তর, সলিড উত্তর, সাধারণ উত্তর। এমনি করে এই ছবিটা পার্থক্যতে ছবির ভাবনাটা প্রথম আমার ব্রেনে আছে, যে ভূগোলের পার্থক্যতে ছবি দেবো। এটা আমার ব্রেনে আবিষ্কার হয়েছে এই জিনিসটা, এটা তুমি পাবে না কোথাও, ঠিক আছে? তারপর থেকে আমি চালাই এটা এবং ছাত্রদের বলি, এবং তারা এটা যথেষ্ট পরিমাণে ভালো দেয়। এটা একটা সুস্বাস্থ্য উত্তর। আশা করি যারা ভূগোলের পার্থক্যতে এই সব ছবি দেয় না, তাদের নম্বর ইয়ার থেকে কমা উচিত, তবে তো একটা ট্যালেন্ট অন্তত হাফ নম্বরও আর কম পাওয়া উচিত। কিন্তু খাতা সেভাবে হয়তো দেখা হয় না, এটা চালু নাই। এই জিনিসটা চালু করবে যে ভূগোলের পার্থক্যতে আমরা ছবি দেবো সবাই, ঠিক আছে? পার্থক্যতে ছবি দেওয়া যায় তো, ভূগোলের ছবি ছাড়া উত্তর হয় না। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট এই বছর মাধ্যমিকের জন্য। পূর্ব উপকূল পশ্চিম উপকূল পার্থক্য খুব ইম্পর্টেন্ট, আমার সাজেশনে আছে প্রতিটা প্রশ্নই। দেখবে টেস্ট পেপারে সব পেজের প্রশ্নে আমার সাজেশনে মিল পাবে। আমি একটা ভূগোলের সাজেশন দিয়েছি, দেখে নাও। ভূগোল সাজেশন মাধ্যমিক 2026 বাহাদুর মাঝি সার্চ করো ইউটিউবে, আমার নামটা দিতে হয়, কারণ আমার পিক্সেল অ্যাপ দেওয়া থাকে না, ফলে সহজে আসে না। আমার নাম সার্চ করে টপিকস দিয়ে আমার নাম, পৃথিবীর ভূগোলের প্রায় সব টপিকস আমি ইউটিউবে দেওয়া আছে, কিন্তু আমার নাম লিখতে হবে। প্রাকৃতিক আকরিক লোহা তথ্য দেওয়া আছে, বড় কথা আকরিক লোহা পয়েন্ট দিয়ে এখানে খুব বেশি আকরিক লোহা পাওয়া যায়। আরে কোথা থেকে আকরিক পাওয়া যায় লিখতে হবে। পূর্ব মধ্য ভারতে কোনো একটা কলকারখানায় ম্যাপে দেখো, ইন্ডিয়ার ম্যাপে এটা ইন্ডিয়া লিখবে, এই কোনটাতে ইন্ডিয়া লিখবে। আর যা দুর্গাপুর, জামশেদপুর, রাউরকেল্লা, ভিলাই দেখানো হচ্ছে ইন্ডিয়ার ম্যাপটায়, কোর ম্যাপটায়। অ্যাকচুয়ালি আমি মনে করি এটা ইন্ডিয়ার ম্যাপটাই লিখে দিবে না, এটা ভালো বুঝাচ্ছে না। ইন্ডিয়ার ম্যাপটাই ছোট করে আঁকা যায়। আরে ইন্ডিয়ার ম্যাপটা একটা বাচ্চা ম্যাপ এঁকে দিবে না তুমি, কোচি একটা ম্যাপ এঁকে দিবে ইন্ডিয়ার এরকমভাবে। সেখানে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত কারখানাগুলো এইখানটায় দেখাবে না, দুর্গাপুর এখানে ভারত আসতে কত দূরে, এটাতে কোনো বুঝাইছে না এটা ভারত, ঠিক আছে? ছবিটা খুব জঘন্য হয়েছে, ছবিটার উপর জোর দিতে হবে। পূর্ব মধ্য ভারতের 4-5টা কারখানা দেখাই যাবে ভারতের উপর, এখানে গোটা ভারতটা লিখবে, এমন কোনো ডিস্টার্ব হবে নেই। এইটুকুর লিখে কোনো বুঝাইছে না। এইটুকু কে বটে, এটা আমি কি ভাববো আমেরিকা হতে পারে? এটা আমেরিকাতে জামশেদপুর আছে কি? তুমি তো লেখো না ইন্ডিয়া বলে। আর পূর্ব মধ্য ভারতের ছবিটাও কই ফুটে উঠছে, এটা যে কোনো দেশ হয়ে যেতে পারে তো, বর্ডার লাইন মানে, ঠিক আছে? কয়লা লিখেছে তথ্য, চুনাপাথর ম্যাঙ্গানিজ লিখেছে, পর্যাপ্ত জল, অর্থনৈতিক দক্ষ শ্রমিক, পরিবহন ব্যবস্থাতে তথ্য দেওয়া আছে, কোথা থেকে কত নম্বর সড়ক পথ আছে, কত নম্বর রেলপথ আছে, তথ্য দেওয়া আছে। শুধুমাত্র এখানের পরিবহন ভালো, এখানে শ্রমিক ভালো অমনি লেখে নাই, পয়েন্ট দেওয়া আছে সব, এবং তথ্য দেওয়া আছে। মেরুদণ্ড বলে সব শিল্পে, হ্যাঁ, সরকারি উদ্যোগ ভালো, স্বাধীনতার পূর্ব থেকে অনেক কারখানা ছিল, এগুলা সালগুলো দিয়ে দিবে যদি মনে থাকে তো। দুর্গাপুর, জার্মানি, হ্যাঁ, রাউরকেল্লা, এগুলা সালগুলো দিয়ে দিবে যদি পারিবে তো, ঠিক আছে? এর ফলে উন্নত হয়েছে, বৃহত্তম সরকারি, এটা 5+ উত্তর হয়েছে। ছবিটা একটু মারি খাইছে, আমি 5 দিয়েছি, ছবিটা উপদেশ দিলাম শুধু, নাম্বার কাটিনি। এইভাবে ও টোটাল নম্বর 5 পেতে কোনো নম্বর কাটা যায় না, বেশিরভাগই নাম্বার পেয়েছে। ও টোটাল নম্বর পেয়েছে 47.5। আমি অন্য খাতা দেখাচ্ছি, দেখো ম্যাপ পয়েন্টিং কই, হ্যাঁ, ম্যাপ পয়েন্টিংয়ে ইন্ডেক্স করেছি, এর ম্যাপ পয়েন্টিংটাও আলাদা। দেখো আরাবল্লী পর্বত প্রপার ভারতের একটি চিরহরিত বৃক্ষ, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল ব্র্যাকেট আবার লিখেছে, এইটা কেউ লিখবে না, শুধুমাত্র অ্যাডে চিরহরিত অরণ্য লিখে ছেড়ে দেয় ভোঁদড় যারা আছে। টাইম পাই না, টাইম কী করে পাবে তুমি? প্রথম দিকটা তুমি ঠেলা গাড়ি ঠেলিছিল, তো টাইম কী করে পাবে? ভারতের গভীরতম তুমি পরীক্ষা এতদিন যদি দিও আর তাও যদি টাইম না পাও, ভূগোলে তো জানো 3 ঘন্টা টাইম ছিল, তোমাকে খবর পাও না তুমি ভূগোলে 3 ঘন্টা টাইম থাকে? 90 নম্বরের কোশ্চেন 3 ঘন্টা দিতে হয় তোমাকে, আবার আমি পরে ফোন করে জানানো হবে তোমাকে। কাবেরী নদী, টাইম পায় না, টাইম না পাওয়াটা তুমি ট্যালেন্ট ভাবে অনেকেই সহানুভূতি আদায় করার চেষ্টা করে, আমি টাইম পেলাম না আর লিখতে হবে। আরে তুমি সব থেকে খারাপ, যে আধ ঘন্টা আগে শেষ করে পরীক্ষা, সে ট্যালেন্ট। কম্পিটিশন পরীক্ষায় টাইম পাওয়াটাই ফ্যাক্টর, ট্যালেন্টরা টাইম পায়, ট্যালেন্টরা বসে থাকে পরীক্ষা দিয়ে। লোকটাখত মণিপুরে, ঠিক আছে? ভারতের একটি আসামের জোরহাট ব্যাকেটে লিখবে। পড়েছিল ভারতের একটা চা গবেষণা কেন্দ্র, কিন্তু আসামের জোরহাটটা ব্যাকেটে লিখবে, ছাত্রছাত্রী বুঝতে পারে না কি লিখবো। একটি চা গবেষণা কেন্দ্র, বাকি কোথাকার বাটে, এটা আমি কোথায় ভাববো? তুমি কোন জায়গাকে মানা দিচ্ছ? ব্যাকেটের জায়গাটার নামও দিতে হবে। কাথিয়াবাড় উপদ্বীপ গুজরাটের এইখানটায় পুরো জায়গাটা দিচ্ছে। দেখো ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে আলাদা আছে, এদিকে ইন্ডেক্স বানাচ্ছে প্রত্যেকটা, আমি 10-10 দিয়েছি। এই ম্যাপ পয়েন্টিংটাও ফলো করা দরকার, ভালো স্টুডেন্টদের সব ভালো হয়। ফলে ও টোটালের উপর 47.5 পেয়েছিল। দেখো একটা খাতা, এটা পেডিমেন্ট 2-2, হিমপাচির 3-2 প্রশ্ন 2-2 দিয়েছে, ছবিটা ভালো ছিল। এখানে বিওডি সিওডি দিই না, আমি 1.5 দিয়েছি। ওকেও ধারণযোগ্য উন্নয়ন 1.5 দিয়েছি, কারণ যে খাতাটা আগে দেখালাম তার ধারণযোগ্য উন্নত দেখো অনেক তথ্য আছে বিজ্ঞানীদের, ঠিক আছে? এর তথ্যনায় হওয়া চলছে, সাদা মাটা লেখা। মৌসুমি বিস্ফোরণ 2-2 পেয়েছে। রিমোট সেন্সার 1 পেয়েছে, কোনো তথ্যই নেই রিমোট সেন্সার, হাওয়া চলছে রিমোট সেন্টারে, পাতা ছড়া আছে, পরে হয়তো লিখবো হয়েছিল, কিন্তু পর আর কথা হয়। মগ্নচোড়া 3-3 আমি দিয়েছি,
অনুকূল তাপমাত্রা পয়েন্ট সব দিয়েছে। বর্জ্য পদার্থতে ওই উত্তরটা ভালো, আমি যেটা একটু খাতা দেখালাম, এই নাম্বারটা হয়তো আমি দিতে ভুলে গেছি। ওইটা বর্জ্য পদার্থতে 2 নম্বর পাবে, ঠিক আছে। আচ্ছা, র্যাপিডস বা খরস্রোত এখানে 4.5, নদীর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ, শেষটা ও ভালো করেছে। ভূসময় উপগ্রহ এখানেও ছবি দেওয়া নাই, আমি তাও 3 দিয়ে নিয়েছি, ছবি দেওয়া নাই, তথ্য ঠিক দিয়ে আছে। একটু লোট পালট হয়েছে, তাও আমি 5 দিয়েছি। পূর্ব উপকূলকে এটা নাম্বার দিয়েছি, আর একটু পত্রিকা, ঠিক আছে। আর এইটাতে ভারতের পূর্ব উপকূলের বন্দরগুলা 5 এই উত্তরটাও ঠিক আছে, তুমি এটাও স্ক্রিনশট করতে পারো, অনেক ভালো তথ্য আছে। এই উত্তরটার 5 যেটা 5 পাইছে সেটাও কোনো নাই, ঠিক আছে। স্টুডেন্ট মোটামুটি ম্যাপ পয়েন্টিংটা কই, এই হিজিবিজি ম্যাপ পয়েন্টিং, আরাবল্লী পর্বত, হ্যাঁ, কাথিয়াবার উপদ্বীপে এটা দেখাচ্ছে পুরো এলাকাটা, বটে একটু সরু বটে, দেখে নাই কোনো দিন। পশ্চিমঘাট পর্বত, করমণ্ডল উপকূল দেখাচ্ছে, কাবেরী নদী দেখাচ্ছে, ঠিক আছে। লোকটাকত, জোরহাট, এইটা আমি ইন্ডেক্স সব বানাতে পারি না, টাইম পাইনি, টাইম পাইনি। এইভাবে ছিল 4 ঘন্টার পরীক্ষা, হঠাৎ 3 ঘন্টার পর খাতা নেওয়া হচ্ছে। ওর মানে ও খবরটা ঠিক পাইছিল না, ও ভাবিছিল 4 ঘন্টার পরীক্ষা। হ্যাঁ, ও ভাই ভালো পড়াশোনায়, কিন্তু টাইম পাইছে না, সমস্যা ওর টাইমে। 8, তাহলে 8 আর টোটাল নাম্বার পাচ্ছে এখানে +2 হবে আরও 38, 2 40 পাচ্ছে, 54তে 40, মোটামুটি ঠিক। 36 নম্বর পাবে, 76, ওর এলে 10 পাবে, 86 নম্বর যাবে। 90 নম্বরের বিলও থাকবে এই স্ট্যান্ডার্ড খাতাতে, থাকা উচিত, কিন্তু খাতা ঠিকভাবে যদি চেক হয়, ওই খাতার পরে যদি এই খাতা দেখে তাহলে নম্বরটা অবশ্যই কমবে। আর এই খাতায় যদি থাকে, ওই খাতাটা জানাই নেই, ভালো ছেলে থাকে, যদি তোমার খাতা থাকে তোমার নম্বর গ্যারান্টি কমবে, ঠিক আছে। চলো, এই একটা খাতা দেখো, সাদামাটা উত্তর 1 1 1 1, ঠিক আছে। এইভাবে 1 দিই আমরা, যদি ছবি না আঁকে কেউ, হ্যাঁ, 3 1, এরকম খাতা আছে দেশে, 3 এ 3, হ্যাঁ, ম্যাপ পয়েন্টিং যা এখানে করে, ঠিক আছে। স্বচ্ছ ভারত অভিযান এটা, তো 25 পেয়েছি স্বর্ণতে। আরও কিছু খাতা আছে দেখাচ্ছি। তো এটা সাদামাটা উত্তর, পার্থক্য লেখে না, মোটামুটি এইসব সাদা 1 1 1 1 পেয়েছে, 1 1.5 1 1.5 1 1.5, তথ্যভিত্তিক নেই পড়াশোনা, সাদামাটা পড়াশোনা, সাদামাটা টেস্ট বা প্র্যাকটিস। আর কিছু উত্তর সেটিং করা আছে, রেডি করা আছে, যেগুলো আমি অনেক দিন আগের থেকে রেডি করেছিলাম, সেই উত্তরগুলোই রেডি আছে। টোটাল 54তে 31 পেয়েছে, আর 36-এ 36 তুলেই যাবে আশা করি। ভূগোলে গড় নম্বর 70 72 পাবে। সবাই ভালো থাকো, আমি নিশ্চয়ই বুঝাতে পারিছি ভূগোল স্ট্যান্ডার্ড কাকে বলে। কিছু 4টা তো নোট তুমি খুব সুন্দর পেয়েছো, পশ্চিম উপকূল পূর্ব উপকূল পার্থক্য এবছর আসবে, পূর্ব মধ্য ভারত এবছর আসবে, বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ পুরা চান্স, নদীর ক্ষয়কার্যের ভূমিরূপ 3টা দিতে পারে, 3টা না দিলে সবগুলোই উল্লেখ করবে। বাকি 3 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন উত্তরেও ছবি দিতে হবে, প্রতিটাতেই ছবি দিতে হবে ভূগোলে। হ্যাঁ, বর্জ্য পদার্থ ছাত্রছাত্রীর ভূমিকা, ওইখানে কোনো ছবি হবে না। আবার কিছু প্রশ্নতে ইউট্রিফিকেশনে কোনো ছবি হবে না, কিন্তু বড় ওইগুলোতে প্রচুর তথ্য দিবে, কিছু ইংলিশ কোটেশন দেবে, সময় পেলে গুগল থেকে কারেন্ট তথ্য নেবে, বিভিন্ন চাহিদা, পরিবহন ব্যবস্থার, শিল্প কলকারখানার ক্ষেত্রে ভূগোল পরীক্ষা পুরো সাজা গুছিয়ে দেবে। সমস্যা টাইমে হবে, আবার বলছি, সমস্যার টাইম হবে, অনেক সাজানো গুছানো কাজ আছে। ভূগোল খাতা মানে সব থেকে ভূগোল বেশি সাজাইতে হয় মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে, তারপর জীবন বিজ্ঞান। তো ভূগোল খাতা সাজাইতে গেলে তোমাকে কিন্তু একটু টাইম খাবে, সেই জন্য 36 নম্বরের MCQটা সবাই প্রচণ্ড দ্রুত করবে, আর কোশ্চেন এলো কথাটি করবে না। যে বিভাগটা যখন করছে একবারই ফিনিশ করে দেবে, আর ভালো উত্তর হবে না। তুমি ভরসা করো তোমার উপর যে তুমি আর ভালো লিখতে পারবে না, কনফিডেন্স বাড়াও, তুমি ভালো পারবে না, তোমার কনফিডেন্স থাকা উচিত। আমি ভালো পারবো না, আমার কনফিডেন্স আছে, তাহলে তুমি লেখো এটা। ভালো পারবে যেমন সেই কনফিডেন্স থাকা দরকার, তেমনি পারবে না সেটারও কনফিডেন্স থাকা দরকার, যে ভালো পারবো না, ভরসা আছে তোমার উপর, তুমি ভালো পারবে না, পড়াশোনা করো না ঠিকঠাক, তাহলে উত্তরটা লিখে দাও। শুধু ভাই টাইম গুছাও না, টাইম বাঁচানোটাই ট্যালেন্ট। টাইমে ভূগোল পরীক্ষাটা 10 মিনিট আগে শেষ করার ট্যালেন্ট, 15 মিনিট আগে শেষ করার টার্গেট নিতে হবে ভূগোল পরীক্ষাটা। সব থেকে সময় ক্রাইসিস হোক ভূগোলে, দেখে নেবে তুমি, কারণ খাতা সাজার ব্যাপার আছে এখানে। ওকে, ভালো থাকো সবাই, মাধ্যমিক পরীক্ষা খুব ভালো দাও, এটাই আশা রাখছি। খুব শীঘ্রই আমার ভৌতবিজ্ঞানের সাজেশন আসবে, ভৌতবিজ্ঞানের খাতা লেখার স্টাইল আসবে, অঙ্কের খাতা, অঙ্কের পুরো খাতাটা দেখাবো কীভাবে অঙ্ক ভালো নম্বর পাওয়া যেতে পারে। আর কিছু সাজেশনও আরও আমি ভৌতবিজ্ঞান বা লাইফ সায়েন্সের কিছু সাজেশন করব, যে উত্তরগুলো তোমরা দেখে যাবে। অনেক ভালো পড়াশোনা করো, লাস্ট 7-10 দিন আছে, প্রচুর পড়াশোনা করো সবাই। ওকে।